বহু টাকা পয়সার মালিক আপনি, আপনার মাথা থেকে পা পর্যন্ত। আপনার একটা পা কত দামে বিক্রি করবেন? দুটার দাম কত? দুটো হাতের দাম কত? এইভাবে চিন্তা করে দেখুন তো দেখি। আপনার কিডনির দাম কত দামে কিডনি বিক্রি করবেন? আপনার লিভারের দাম কত? কলিজার দাম কত? আপনার হার্টের। এক একটি করে চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত যদি এইখানে শুধু গণনা করো, শেষ করতে পারবে না, তুমি গুণে শেষ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দেখা দেখি না, আজ বলতে বলছি সেই জন্য আজকে থেকে সব সময় কি করবেন? আপনি যেই অবস্থায় থাকেন না কেন বলবেন কি আলহামদুলিল্লাহ। জি, সবচেয়ে বড় সুখ। তাহলে নিয়ামতের কি করতে হবে? নেয়ামতের মূল্যায়ন করতে হবে। নেয়ামতের কদর করা, মূল্যায়ন করা মানে তার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া অন্তর থেকে করতে হবে, শুকরিয়া জবান থেকে করতে হবে, শুকরিয়া অঙ্গ প্রত্যঙ্গ আমলের মাধ্যমে করতে হবে, বিশ্বাসের মাধ্যমে করতে হবে, চালচলনের মাধ্যমে করতে হবে। শুকরিয়া আল্লাহর নিয়ামতকে ভালো জায়গায় লাগাইতে হবে। শুকরিয়া আল্লাহর নিয়ামত যেখানে যতটা খরচ করলেই চলে ততটার মধ্যে রাখতে হবে। এই নয় যে আমাকে আল্লাহ পয়সা দিয়েছে সেজন্য আমি এক এক দিনে শুধু 500 রিয়াল খরচ করবো, শুধু চলো ভালো ভালো হোটেলে চলো আর খাবো, কারণ আমার পয়সা রাখবো কোথায়?